এখানে কোনো নেতাগিরি হবে না আপনাদের এখানে, সেটা শীতলকুচি কোনো দালালির নেতাগিরি চলবে না। মিডিয়া দেখতেছে, হ্যাঁ আপনারা দেশটাকে কথা বললো মুসলিম মুসলিম হ্যাঁ বলেছে একজন লিডার পৃথিবীর তারা ঢোকার সময় বলছিল যে হিন্দুদের উপর অত্যাচার, উকিল বর্মন হিন্দু লোক। আমি নিজে একজন হিন্দু লোক, এই পাড়া প্রতিবেশী হিন্দু মুসলিম, এই যে আমাদের হিন্দু কাকা দাঁড়িয়ে আছে তারাও পাড়া প্রতিবেশী, আমরা হিন্দু মুসলিম সবাই এখানে একসাথে থাকি। তারা সব সময় সাম্প্রদায়িক একটা কথা বিশ্বনার চেষ্টা করে হিন্দু মুসলিম বলে। আমরা ঢোকার সময় দেখছিলাম একজন বিধায়ক বলছিল যে হিন্দুদের উপর যদি অত্যাচার হয়, উকিল বর্মন তো হিন্দু লোক, কোথায় ছিল উনি এতদিন? কি নাম আপনার দাদা? প্রশান্ত সূত্রধর। কি করেন? আমি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ব্লকের। দীর্ঘ 29 দিন পর ভারত সরকারের চাপে পড়ে বাংলাদেশে বাধ্য হয়ে কোচবিহার জেলার শীতলকুচির বাংলাদেশ দুষ্কৃতীদের দ্বারা অবহিত কৃষক উকিল বর্মনকে ছাড়াতে সমস্ত রকম আইনি জটিলতা কাটিয়ে উকিল বর্মনকে বিএসএফ এর সহায়তায় পরিবারে তুলে দেওয়া হয়। গতকাল রাতেই তৃণমূল কংগ্রেসের তরফে পরিবারের সঙ্গে দেখা করা হয়। আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে বিজেপির মুখ্য সচেতন তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ আরও অনেকেই উকিল বর্মনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া দেখেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি বিধায়কদের গো ব্যাক স্লোগান তোলে। যুব তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় সাধারণ মানুষের পক্ষ থেকে এই স্লোগান তোলা হয় বলেই অভিযোগ। ঘটনাস্থলেই চরম উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠলে শীতলকুচি থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিধায়কদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার রাস্তা করে দেয়। বউবাজার মোড় সংলগ্ন এলাকা থেকেই গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ভারতবর্ষে ফিরে এসছে, আমরা তার পরিবারের সাথে এবং তার সাথে দেখা করবার জন্য আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা এখানে এসেছি। আমরা অপেক্ষা করছিলাম পুলিশ, কোর্ট ইত্যাদি প্রসিডিওর, এবং এটা যত সময় যাচ্ছে একটা সন্দেহ আমার হচ্ছিল বা আমাদের হচ্ছিল যে উনি যাতে আমাদের সাথে দেখা না করেন তার জন্য কোনো একটা স্থানীয় স্তরে কোনো প্রক্রিয়া চলছে। আমি জানি না একজন বাড়ি ফিরে এসছে, আমাদের স্থানীয় বিধায়ক বরেনরা এই পরিবারের সাথে যোগাযোগ রাখা, দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী সাথে যোগাযোগ করা মাননীয় বিরোধী দলনেতার পক্ষ থেকে এবং অন্যান্য যে কোনো জায়গার থেকে, এখানে তো কোনো বিরোধ ছিল না। তাহলে একজন পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি
যাদের কেন্দ্রে সরকার চলছে তাদের বিধায়করা সেই পরিবারের পাশে থাকার আশ্বস্ত করা এবং বিরোধী দলনেতার হচ্ছে তাদের যতটুকু কথা সেটুকু বলার জন্য আমরা এসেছি। কিন্তু এইখানে এসে আমি অবাক হলাম যে রাস্তা আটকে দেওয়া হচ্ছে এবং যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে এ তো বোঝাই যাচ্ছে যে রাজনৈতিকভাবে উকিল বর্মনের সাথে যাতে আমরা না দেখা করতে পারি তার জন্য তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব এই জিনিস করেছে। এটা খুব দুর্ভাগ্যের যে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে আমি এটা বলতে চাইনি তবু আমাকে বলতে হচ্ছে, এক সময় এই বিএসএফ এর বিরুদ্ধে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে বিধানসভার ভেতরে এবং বাইরে প্রস্তাব আনা হয়েছে, আজকে বিএসএফ এর একটা ভালো কাজ সেই কাজের ভাগিদার হতে গিয়ে তার অংশীদার হতে গিয়ে আর কারো সাথে কথা বলতে দেওয়া যাবে না। এই যে নোংরা রাজনীতি, এই রাজনীতির সাথে যাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে, যারা সাধারণ মানুষকে জড়িয়ে দেওয়া, গ্রামবাসীদেরকে জড়িয়ে দেওয়া, গরিব মানুষদেরকে যে জড়িয়ে দেওয়া, আমাদের বিধায়কদের উপরে শারীরিকভাবে আক্রমণ করার যে চেষ্টা হলো, এ কোনো কিছু দিয়ে দমানো যাবে না। এই মুহূর্তে আমরা উকিল বর্মন বাবুর বাড়িতে এসেছি, আমরা ওনার সাথে দেখা করে যাব এবং আমি এটা বলে দিতে চাই পুলিশ প্রশাসনকে, যদি এক্ষেত্রে বাধা দেওয়া হয়, অর্থাৎ একজন মানুষ তিনি মুক্তি পেয়েছেন, সবাই খুশি, যে কেউ খুশি হতে পারে, কিন্তু তার সাথে বিশেষ তৃণমূল ব্যতীত আর কারো সাথে দেখা করতে যাবে না বা দেওয়া যাবে না, এই নীতিতে যদি পুলিশ চলেন তাহলে নিশ্চিতভাবে পুলিশকেও এর উত্তর কিন্তু দিতে হবে।